দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এবার কথামৃতের চতুর্দশ পরিচ্ছেদ। বিল্লমূলে ও পঞ্চবটী তলায় শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিল্লবৃক্ষের নিকট মণির সহিত কথা কহিতেছেন। বেলা প্রায় 9টা হইবে। আজ বুধবার 19শে ডিসেম্বর 1883, 5ই পৌষ 1290, কৃষ্ণা পঞ্চমী তিথি। বিল্লতলে ঠাকুরের সাধনভূমি, অতি নির্জন স্থান। উত্তরে বারুদখানা ও প্রাচীর, পশ্চিমে ঝাউগাছগুলি সর্বদাই প্রাণ ও উদাসীকর শোঁ শোঁ শব্দ করিতেছে। পরেই ভাগীরথী, দক্ষিণে পঞ্চবটী দেখা যাইতেছে। চতুর্দিকে এত গাছপালা, দেবালয়গুলি দেখা যাইতেছে না। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি। কামিনী কাঞ্চন ত্যাগ না করলে কিন্তু হবে না। মণি: কেন? বশিষ্ঠ দত্ত রামচন্দ্রকে বলেছিলেন, রাম, সংসার যদি ঈশ্বর ছাড়া হয় তাহলে সংসার ত্যাগ করো। শ্রীরামকৃষ্ণ ঈশ্বর হাসিয়া: সে রাবণবধের জন্য, তাই রাম সংসারে রইলেন, বিবাহ করলেন। মণি নির্বাক হইয়া কাষ্ঠের ন্যায় দাঁড়ায় রহিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া নিজের ঘরে ফিরিয়া যাইবার জন্য পঞ্চবটী অভিমুখে গমন করিলেন। বেলা 9টা হইয়া গিয়াছে। শ্রীরামকৃষ্ণের সহিত মণির কথা চলিতেছে পঞ্চবটী মূলে। মণি শ্রীরামকৃষ্ণের প্রতি: জ্ঞান ভক্তি দুই কি হয় না? শ্রীরামকৃষ্ণ: খুব উঁচু ঘরের হয়, ঈশ্বর কোটির হয়, যেমন চৈতন্যদেবের। জীবকোটিদের আলাদা কথা। আলো জ্যোতি 5 প্রকার: দীপালোক, অন্যান্য অগ্নির আলো, চান্দ্র আলো, সৌর আলো ও চান্দ্র সৌর একধারে। ভক্তিচন্দ্র, জ্ঞান সূর্য। কখনো কখনো আকাশে সূর্য অস্ত না যেতে যেতে চন্দ্রোদয় দেখা যায়। অবতারাদি ভক্তিচন্দ্র, জ্ঞান সূর্য একাধার দেখা যায়। মনে করলেই কি সকলের জ্ঞান ভক্তি একাধারে দুই হয়? আধার বিশেষ। কোনো বাঁশের ফুটো বেশি, কোনো বাঁশের খুব সরু ফুটো। ঈশ্বর বস্তু ধারণা কি সকল আধারে হয়? 100 ঘটিতে কি 200 দুধ ধরবে? মণি: কেন? তাঁর কৃপায়, তিনি কৃপা করলে তো ছুঁচের ভিতর উঠ যেতে পারে। শ্রীরামকৃষ্ণ: কিন্তু কৃপা কি অমনি হয়? ভিখারি যদি পয়সা চায় দেওয়া যায়, কিন্তু একেবারে যদি রেল ভাড়া চায় চেয়ে বসে। ভিখারি পয়সা চাইলে দেওয়া যায়, কিন্তু একেবারে যদি রেল ভাড়া চেয়ে বসে। মণি শব্দে দণ্ডায়মান। শ্রীরামকৃষ্ণ চুপ করে আছেন। হঠাৎ বলতেছেন, হ্যাঁ বটে, কারো কারো আধারে তার কৃপা হলে হতে পারে, দুই হতে পারে। নিরাকার সাধনা বড় কঠিন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী তলায় মণির সহিত কথা কহিতেছেন। বেলা প্রায় 10টা হইল। মণি: আজ্ঞা, নিরাকার সাধন কি হয় না? শ্রীরামকৃষ্ণ: হবে না কেন? ও পথ বড় কঠিন। আগেকার ঋষিরা অনেক তপস্যার দ্বারা বোধ করত, ব্রহ্ম কী বস্তু অনুভব করত। ঋষিদের খাটুনি কত ছিল! নিজেদের কুটির থেকে সকালবেলা বেরিয়ে যেত, সমস্ত দিন তপস্যা করে সন্ধ্যার পর আবার ফিরত, তারপর এসে একটু ফলমূল খেত। এ সাধনে একেবারে বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে হবে না। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ এসব বিষয় মনে আদপে থাকবে না, তবে শুদ্ধ মনে হবে। সেই শুদ্ধ মনও যা শুদ্ধ, আত্মাও তা। মনেতে কামিনী কাঞ্চন একেবারে থাকবে না। তখন আর একটি অবস্থা হয়, ঈশ্বরই কর্তা, আমি অকর্তা। আমি না হলে চলবে না, এইরূপ জ্ঞান থাকবে না সুখে দুঃখে। একটি মঠের সাধুকে দৃষ্টি লোকে মেরেছিল। একটি মঠের সাধুকে দুষ্ট লোকে মেরেছিল। সে অজ্ঞান হয়ে গেছিল। চৈতন্য হলে যখন জিজ্ঞেস করলে, কে তোমার দুধ খাওয়াচ্ছে? সে বলেছিল, যিনি আমায় মেরেছেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। মণি: আজ্ঞা, হ্যাঁ জানি, স্থিত সমাধি ও উষ্মনা সমাধি। শ্রীরামকৃষ্ণ: না, শুধু জানলে হবে না, ধারণা করা চাই। স্থিত সমাধি ও উন্মনা সমাধি। শ্রীরামকৃষ্ণ বলছে, না, শুধু জানলে হবে না, ধারণা করা চাই। বিষয় চিন্তা মনকে সমাধিস্থ হতে দেয় না। একেবারে বিষয় বুদ্ধি ত্যাগ হলে স্থিত সমাধি হয়। আমার স্থিত সমাধিতে দেহত্যাগ হতে পারে, কিন্তু ভক্ত নিয়ে একটু থাকবার বাসনা আছে।
তাই একটু দেহের উপরেও মন আছে। আর এক আছে উন্মনা সমাধি, ছড়ানো মন হঠাৎ কুড়িয়ে আনা। ওটা তুমি বুঝেছ? মণি আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ। ছড়ানো মন হঠাৎ কুড়িয়ে আনা, বেশিক্ষণ এ সমাধি থাকে না। বিষয় চিন্তায় সে ভঙ্গ হয়, যোগীর যোগ ভঙ্গ হয়। ও দেশে দেওয়ালের ভিতর গর্তে নেউল থাকে। গর্তে যখন থাকে বেশ আরামে থাকে। কেউ কেউ লেজে ইট বেঁধে দেয়, তখন ইটের জোরে গর্ত থেকে বেরিয়ে পড়ে। যতবার গর্তের ভিতর গিয়ে আরামে বসবার চেষ্টা করে, ততবারই ইটের জোরে বাইরে এসে পড়ে। বিষয় চিন্তা এমনি যোগীকে যোগভ্রষ্ট করে। বিষয়ী লোকেদের একবার সমাধির অবস্থা হতে পারে। সূর্যোদয়ে পদ্ম ফোটে, কিন্তু সূর্য মেঘেতে ঢাকা পড়লে আবার পদ্ম মুদিত হয়ে যায়। বিষয় মেঘ। মণি, সাধন করলে জ্ঞান আর ভক্তি দুই কি হয় না? শ্রীরামকৃষ্ণ, ভক্তি নিয়ে থাকলে দুই হয়, দরকার হয়। তিনি ব্রহ্মজ্ঞান দেন। খুব উঁচু ঘরে হলে একাধারে দুই হতে পারে। প্রমাণপূর্বক মণি বেলতলার দিকে যাইতেছেন। প্রণাম করে মণি বেলতলার দিকে যাইছেন। বেলতলা হইতে ফিরিতে দুপহর হইয়া গিয়াছে। দেরি দেখিয়া শ্রীরামকৃষ্ণ বেলতলার দিকে আসিতেছেন। মণি শতরঞ্জি আসন জলের ঘটি লইয়া ফিরিতেছেন। পঞ্চবটির কাছে ঠাকুরের সহিত দেখা হইল। তিনি অমনি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, আমি যাচ্ছিলাম তোমায় খুঁজতে, ভাবলাম এত বেলা বুঝি পাঁচিল ডিঙিয়ে পালালো। তোমার চোখ তখন যা দেখেছিলাম, ভাবলাম বুঝি নারায়ণ শাস্তির মতো পালালো। তারপর আবার ভাবলাম না, সে পালাবে না, সে অনেক ভেবে চিন্তে কাজ করে। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমঃ। ওং নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমঃ। ওং নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমঃ। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এখানে সমাপ্তি।